শিক্ষা, দক্ষতা, উপকূলীয় উন্নয়ন ও পর্যটন খাতে বড় ধরনের বহুমাত্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী ১ জুলাই শুরু হচ্ছে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি। একই সাথে উপকূলীয় অঞ্চলে সুনীল অর্থনীতি ও মেরিটাইম স্পেশাল প্ল্যানিং বাস্তবায়নে কাজ চলছে। আজ জাতীয় সংসদে পরিকল্পনাগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত প্রতিবেদনে। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী শিক্ষা, দক্ষতা, উপকূলীয় উন্নয়ন এবং পর্যটন সব ক্ষেত্রেই একসঙ্গে বহুমাত্রিক উন্নয়ন পরিকল্পনার কথা জানালো সরকার। প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা আগামী ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে বলে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা ৩,৭৬,৪৮৯ জন। এর মধ্যে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ইতিমধ্যেই ১,৩০,০০০ শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সংসদে আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সুনীল অর্থনীতির বিকাশ, সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার এবং মেরিটাইম স্পেশাল প্ল্যানিং বাস্তবায়নে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও তুলে ধরেন। এই সকল বিষয় বিবেচনা করি আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছি এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এরই ভিতরে ধীরে ধীরে পরিকল্পনাগুলো গ্রহণ করা শুরু করেছে। এ সময় পর্যটন খাতের উন্নয়নে পায়রা কুয়াকাটা অঞ্চলকে কেন্দ্র করে একটি সমন্বিত ইকো ট্যুরিজম জোন গড়ে তোলার পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় জাতীয় পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এরই ভিতরে কাজ শুরু করেছে। এই মহাপরিকল্পনা প্রণয়নে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পর্যটন খাতের উন্নয়নকে বিশেষভাবে আমরা গুরুত্ব দিতে চাইছি। সংশ্লিষ্টরা জানিয়েছেন এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী ফয়সাল মাহমুদ, চ্যানেল এস, ঢাকা। দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ভৌগোলিক গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি।